नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার দুই প্রান্তে আবহাওয়ার দুই ভিন্ন চিত্র। একদিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে সকাল থেকেই মেঘলা আকাশ, বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোই কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত মেঘ থাকলেও বৃষ্টিপাতের আশা তেমন নেই, বরং গরম কিন্তু আরও বাড়বে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য কোনো ভালো খবর নেই, বরঞ্চ খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন টানা গরম পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় অত্যন্ত গরম পড়বে। হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় জারি করা হয়েছে। অন্যদিকে আজকে রাতের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটা জেলায় ভালো মাত্রায় বৃষ্টি হবে। ইতিমধ্যেই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আগামী 3 থেকে 4 দিন পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে। বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই ভিন্ন আবহাওয়ার ক্ষেত্রে একাধিক কারণ রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশের পর বিহার, তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে মেঘালয়, আসাম এই অঞ্চলগুলোর ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে আরও একটা সিস্টেম রয়েছে, বলা হচ্ছে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বন্ধুরা, এই সিস্টেমের জেরে সরাসরি কিন্তু জলীয়বাষ্প ঢুকছে উত্তরবঙ্গের দিকে, সেই সঙ্গে মেঘালয়ের দিকে এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে এই জলীয়বাষ্প ঢুকছে এবং সেখানেই বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী দিনগুলিতে। এবং দক্ষিণবঙ্গে মূলত লোয়ার লেভেলে অর্থাৎ নিচু স্তরে, আবহাওয়া মণ্ডলের নিচু স্তরে শুষ্ক এবং গরম হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে ঢুকছে, যার জেরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ আপাতত নেই, উল্টে গরম বাড়বে দক্ষিণবঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, স্যাটেলাইট ইমেজ থেকে আমরা কি আপডেট পাচ্ছি, একই সঙ্গে নতুন করে আবহাওয়া দপ্তর কি ওয়েদার ওয়ার্নিং জারি করেছে পশ্চিমবঙ্গের জন্য, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মেঘলা আকাশ, সেই সঙ্গে দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতেও মেঘ রয়েছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা ইত্যাদির কারণে। পার্বত্য অঞ্চলে উত্তর ভারতে সেখানে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। দেখুন বন্ধুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার নয়, বিভিন্ন জেলাতে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কারণ এই মুহূর্তে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এই ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। তবে দক্ষিণবঙ্গে যেহেতু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ নেই, তাই হালকা হালকা মেঘ থাকলেও ঝড় বৃষ্টি কিন্তু খুব একটা হবে না। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই হালকা হালকা মেঘ রয়েছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বৃষ্টিপাত রাতের দিকে কিছুটা হতে পারে, সেটা হচ্ছে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও লোকাল লেভেল স্থানীয় মেঘ থেকে কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম। অন্যদিকে উত্তরবঙ্গে দেখুন বন্ধুরা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে। নতুন একটা মেঘ তৈরি হয়েছে বিহারের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে, যে মেঘটা রাতের দিকে বাড়লে মালদায় কিছুটা বৃষ্টি দিতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব নেপালের ওপরে একটা প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছিল, সেই মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে সরেছে, যার জেরে আজকে দুপুর থেকেই
উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে এবং দুপুরের পরে দার্জিলিং সেই সঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলোই ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আগামীতে রাতের মধ্যে কোচবিহারের দিকেও কিন্তু সেই মেঘটা প্রবেশ করবে, সেখানেও বৃষ্টিপাত হবে। তারপরে আস্তে আস্তে মেঘগুলো কিন্তু মেঘালয় হয়ে আসামের দিকে ঢুকবে। তো আসামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য আসাম সেই সঙ্গে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অরুণাচল প্রদেশে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত লেগেই থাকবে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোয় বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে দক্ষিণ দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তর ত্রিপুরার উপরে একটু ভারী মেঘ রয়েছে, কারণ বাংলাদেশের মধ্যে একটা স্থানীয় বজ্রমেঘ তৈরি হয়েছে সিলেটের ওপরে। আরও পরিষ্কার করে বলতে গেলে দক্ষিণ সিলেটের ওপরে কিন্তু মেঘটা তৈরি হয়েছে মৌলভীবাজার সেই সঙ্গে হাবিবগঞ্জ, কামালগঞ্জ এই অঞ্চলগুলোর ওপরে মেঘটা রয়েছে। তো আগামীতে এই মেঘটা পূর্ব দিকে সরলে উত্তর ত্রিপুরার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আসামে শিলচর এবং সংলগ্ন অঞ্চলগুলো, মণিপুরের মধ্যে এবং মিজোরামের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেটের উত্তর ভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 9 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ফ্রম 19 এপ্রিল, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো আগামীকাল 19 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় অস্বস্তিকর গরম পড়বে, প্রচণ্ড গরম থাকবে। তবে কিছু কিছু জেলাতে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশের পর বিহার, তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে আসাম, মেঘালয় হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভিন্ন চিত্র। বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে এবং পশ্চিম দিক থেকে শুষ্ক এবং গরম হাওয়া আসছে দক্ষিণবঙ্গের মধ্যে, এবং দক্ষিণবঙ্গের লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে সেই হাওয়াটা থাকছে। সেই সঙ্গে দিনের বেলা প্রখর রোদ থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে। আর তার জেরেই আগামীকাল 19 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত এই সময়টাই প্রচণ্ড গরম থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে আগামী 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দিনের তাপমাত্রা, এবং তার পরবর্তী 3 দিনে দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না। তো বুঝতেই পারছেন আগামী এক সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে মারাত্মক গরম পড়তে চলেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোই আগামী 7 দিনে তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, যেমন তাপমাত্রা আছে ওরকমই থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 19 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধুরা কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মেঘ থেকে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর মধ্যে। বলা হচ্ছে এই জেলাগুলোই হলুদ সতর্কবার্তা থাকছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপরে আমরা দেখে নেব আগামীকাল 19 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 20 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কি বলা হয়েছে। বলা হচ্ছে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হালকা লেভেলের, তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে এই জেলাগুলিতেও। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি
বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ অত্যন্ত গরম পড়বে এই 5 জেলায়। বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 20 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 22 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ অত্যন্ত গরম পড়বে এই 5 জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু গরম থাকবে, তবে বিশেষ কোনো ওয়ার্নিং বাকি জেলাগুলোর ক্ষেত্রে আপাতত দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে দেখুন 22 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 25 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি, তবে দক্ষিণবঙ্গে গরম কিন্তু অব্যাহত থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে, অর্থাৎ প্রচণ্ড গরমের হলুদ সতর্কবার্তা এই 5 জেলায় দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিওতে 31.9, দার্জিলিং প্রপারে 16.6, বাগডোগরা 33.3, কালিম্পং এএমএফইউ 24.2, কালিম্পং প্রপারে 23.5, জলপাইগুড়ি 33.6, পুন্ডিবাড়ি এএমএফইউ 32.9, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, কোচবিহার 33.3, এছাড়া রায়গঞ্জে 31 ডিগ্রি, মাচিয়ান এএমএফইউ 33.5, মালদা 35 ডিগ্রি, বালুরঘাটে 32.3। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 35 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, এছাড়া শ্রীনিকেতন 35.1, সেই সঙ্গে পানাগড় 36.4, আসানসোল 37 ডিগ্রি, পুরুলিয়া অনেকটাই বেশি 38.7, বাঁকুড়া 35.9, বর্ধমান 35 ডিগ্রি, কৃষ্ণনগরে 34.2, মগরা 35, তারপরে কল্যাণী 34.6, এছাড়া ব্যারাকপুর 36.4, দমদম 35.6, বসিরহাটে 33.9, সল্টলেক 35.3, কলকাতা 34 ডিগ্রি, উলুবেড়িয়া 36.5, কলাইকুণ্ডা 34.8, খড়গপুর এএমএফইউ 33.4, হলদিয়া 34.1, ক্যানিং 35 ডিগ্রি, ডায়মন্ড হারবার 33.2, কাথি 33.6, দীঘা 35.6, সাগর আইল্যান্ডে 32.5 এবং সেই সঙ্গে কাকদ্বীপ এএমএফইউ সেখানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবার দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো মূলত বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে হয়েছে। জলপাইগুড়ির মধ্যে জিটিতে 33.2 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে চেপানে 26.2 mm, তারপরে আলিপুরদুয়ারে সুভাষিনী টি এস্টেট 22.8 mm, কালিম্পংয়ের ঝালাং 21.1 mm, জলপাইগুড়ি চালৌনি 19 mm, জলপাইগুড়ি ডায়ানা টি এস্টেট 18.6 mm, উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 18.3 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের মাঝের ডাবরি 16.2 mm বৃষ্টি হয়েছে, তারপরে জলপাইগুড়ি ইন্ডং 14.8 mm বৃষ্টি হয়েছে, তারপরে আলিপুরদুয়ারে হাসিমারাতে 14 mm, জলপাইগুড়ির মধ্যে ঘাটিয়া 12.2 mm, তারপরে ভগতপুর 9 mm, কুর্তি 8 mm এবং ট্রা নাগারকাটা 7.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া ছিল, খুব একটা বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের মধ্যে।